রাধে রাধে। আমি কি শিখালাম? রাধে রাধে, জোরে বলুন। কেন রাধে রাধে বলবেন আগে জেনে নিন, তারপর আপনারা বলবেন আস্তে। কেন বলবেন রাধে রাধে? কৃষ্ণ নিজেকে বললেন যে আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলিতা। কৃষ্ণ বলল আমি যে রাধারানীর দাস, এ কথাতে যদি কারো অবিশ্বাস থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সব ভজনা তার বিফলে যায়। কৃষ্ণ নিজের মুখে বললেন যে আমাকে কিনবার জন্যে কোনো টাকা পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই আমি তার হয়ে যাই। ওই জন্য বৃন্দাবনে যাবেন, যে রিক্সা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে দেখবেন 4 চাকা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে দোকানদার সেও রাধে রাধে বলছে। ওখানে রাধে রাধে ছাড়া কোনো কথা নেই। আজকে ঝিঙ্কি হাটে, এই জায়গাটা তো ঝিঙ্কি হাট নয়, আজকে স্বয়ং বৃন্দাবন। তাই আপনাদের পদে পদে বলতে হবে। কি বলতে হবে জোরে বলুন? আমি খুব খুশি, জোরে বলুন কি বলতে হবে? जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, प्रेम से बोलिए। एक बार बोलूं राधे राधे। चलुन আমরা বৃন্দাবনে যাই রাধা রানীর নাম করতে করতে। চলো রে চলো রে চলো মন, চলো মন, হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী নিকুঞ্জ, কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজের কপালকে কোলে লইয়ে হাওয়া তনবন, আজ নিজের গোপাল কোলে লয়ে খাওয়াত নবন। নিজের কপালকে কোলে লইয়ে হাওয়া তনবন। মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় বৃন্দাবন।
সবাই মাথায় কাপড়টা নিন। রাধা রানী কি। আজকে একটি ভক্ত সন্তানের জন্ম এখানে হবে, আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করবেন। যে দামি দামি কথাগুলো বলবো একটা একটা করে নিয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি দুদিন ধরে কীর্তন শুনবেন, প্রচুর কীর্তনিয়ার কীর্তন শুনবেন। আপনাকে বিচার করতে হবে, আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেয়ে গেলাম, তাকাবেন। আজকে কিন্তু গতবার এখানে গিয়ে গেছিলাম, মনে হয় ভক্ত রঘুনন্দন কিংবা কালিয়া দমন কিছু একটা করেছিলাম, মানে গতবার আগেবার। তো যাই হোক, যা করেছিলাম। এবারে কিন্তু আপনাদের সামনে যে লীলাটি করব সেটি হচ্ছে, আজকে আমি দক্ষিণে থাকবো না, আজ আমি মেদিনীপুরে থাকবো। কোথায়? সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো? সবচাইতে বড় রেল স্টেশন হচ্ছে মেদিনীপুরের খড়গপুরে। এই খড়গপুরের পাশে মায়েরা একটা জায়গা আছে, গ্রাম আছে, ওই গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। আপনাদের জায়গাটার নাম যেমন ঝিঙ্কিহাট, সেরকম গ্রামটার নাম হচ্ছে আমি কিন্তু কিছুক্ষণ পরপর জেনে নেবো আপনারা কেমন শুনছেন। ধারেন্দা গ্রাম। ওখানে একজন স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম ছিল কৃষ্ণ মণ্ডল। ও মায়েরা, স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। প্রশ্ন করবেন, স্বভাব অভাব ছিল, এর ভাবটা বেশি হয়ে যাচ্ছে, স্বভাব ছিল কিন্তু অভাব নষ্ট হয়নি। অভাব ছিল, স্বভাব নষ্ট হয়নি। আপনাদের স্বভাব কি হবে বলুন তো? যদি মায়েরা লক্ষ্মী পয়মন্ত হতে চান, অভাব থাক অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ি যেন পরিষ্কার থাকে। যত বাড়িকে নোংরা রাখবেন ভগবান তার বাড়িতে কোনো মতেই যাবে না। যত বাড়িকে নোংরা রাখবেন আপনার বাড়িতে লক্ষ্মী ঢুকবে না। খুব মাথা রাখবেন যে যেখানে বসে আছেন, বাড়িতে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত তাড়াতাড়ি দেখবেন আপনার বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হবে, তত তাড়াতাড়ি আপনার বাড়িতে ভগবানের আবির্ভাব হবে। যে দেখবেন কারো বাড়িতে দেখবেন ঢুকতে ইচ্ছা করে না, এত নোংরা, এখানে জল পড়ে আছে, এখানে নোংরা পড়ে আছে, ওখানে মা লক্ষ্মী পর্যন্ত বাড়িতে ঢুকতে গিয়ে ফিরে যায়। বারবার বলবো, প্রথম লক্ষণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, যত হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন, যত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত দেখবেন আপনার বাড়িতে কৃষ্ণের কৃপা হয়ে যাবে। মায়েরা, দুরিকা দেবী এবং কৃষ্ণ মণ্ডলের বড় অভাব ছিল। একবেলা খেতে পাই, একবেলা খেতে পায় না। কিন্তু আর একটা অভাব ছিল যেটা অনেকের বাড়িতে থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা থাকলে মেয়েদের সুখ হয় না যদি কোনো মেয়ের একটা সন্তান না থাকে। জোরে বলুন হ্যাঁ না না। মেয়েরা দেখবেন মা হতে চায়। অনেক মেয়ে মন্দিরে গিয়ে বলে, ঠাকুর আমি ভিক্ষা করে খাবো তবু আচ্ছা, কিন্তু আমার যেন একটা ছেলে বা মেয়ে হয় যেন আমায় মা বলে ডাকতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল, দুরিকা দেবীর কোনো সন্তান ছিল না। একদিকে অভাব, একদিকে মনের অভাব, সন্তান নাই, কিন্তু তবু কিন্তু কৃষ্ণ ভজন করতে ছাড়ে নাই। একদিন দুরিকা দেবী তার স্বামী কৃষ্ণ মণ্ডলকে বলছে, স্বামী আমাদের এত অভাব, তোমাকে একটা জায়গা যাবার জন্য বলছি। কোন জায়গা? তুমি উড়িষ্যার জগন্নাথ মন্দিরে একবার পুরীতে চলে যাও। জগন্নাথ নাকি জগতের নাথ, যে যা তার কাছে যা চাই তাই পায়, তার কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, প্রেম প্রেম। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, কি বলল? দুরিকা, আমি যেতে পারি কিন্তু আমি ভগবানের কাছে কিছু চাইব না। যে যেখানে বসে আছেন আপনারা ভগবানের মন্দিরে প্রণাম করে কি বলছেন? ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আমি ভালো থাকি। কিন্তু গোবিন্দকে কোনোদিন বলেছেন যে তুমি কেমন আছো? সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, বাবা ভোলানাথের মন্দিরে প্রণাম করছেন, বাবাকে বলছেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, কিন্তু মন্দির ফেটে বাবার মাথায় জল পড়ছে, এদিকে আমরা কেউ তাকাই না। ভগবান তুমি কেমন আছো এটা বলি না, আমরা খালি বলি আমি ভালো থাকলেই নেতাই গৌর হরি বল। কিন্তু কৃষ্ণমণ্ডল বলল, আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। দুরিকা দেবী বলছে, কেন চাইতে পারবে না? কৃষ্ণমণ্ডল জগৎকে শিক্ষা দিল, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। শাস্ত্রের প্রমাণ কোথায়? সুদামা ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু। সুদামা কৃষ্ণের কাছে কতদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার সুদামাকে চালাকি করে জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? এত অভাব, বাড়ি ফুটে জল পড়ে, নিজের স্ত্রী ছেঁড়া কাপড় পরে থাকে, তবু কৃষ্ণমা বলছে আমি খুব ভালো আছি।
আগে যা ছিলাম তোকে দেখে আরো ভালো। কৃষ্ণ মনে মনে ভাবছে একবার চাইবি তো, চাইছিস না তো। কিন্তু সুদামা যখন ফিরে যাচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, তুই যে 10 দিন আমার কাছে রইলি, একবারও নিজের অভাবের কথা বললি না। তবে যে আমাকে অভাবের কথা বলে না, আমার কথা ভাবে, তার জন্য আমি ভেবে বসে আছি। যে যথামাং প্রবুদ্ধন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে রে সুদামা, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই একবার বাড়ি ফিরে যা, দেখবি তোর স্ত্রী ভিখারিনী, ছেঁড়া কাপড় পরেছিল, তোর স্ত্রীকে গিয়ে দেখবি রাজ রানী হয়ে গেছে রে। শুধু তাই নয়, তোর যে ভাঙা বাড়িটা ছিল, গিয়ে দেখবি বাড়িটা রাজবাড়ি হয়ে গেছে, হয়ে গিয়েছিল। তাই কৃষ্ণমণ্ডল বলো, দুরিকা আমি যেতে পারি কিন্তু কিছু চাইবো না। দুরিকা দেবী খুব চালাক, একবার যাও না, তোমার তো তীর্থস্থান দর্শন হবে, তোমাকে কিছু চাইতে হবে না। মায়েরা, কৃষ্ণমণ্ডল চললো জগন্নাথ মন্দিরে। সবাই মিলে একবার বলুন, জগন্নাথ দেব কি। যেখানে বসে আছেন হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মের মানুষ, সবাই মিলে একটু জগন্নাথ দেবের জয়ধ্বনি দেবেন। জগন্নাথ দেব কি। আচ্ছা, 2-4 জন গালে হাত দিয়ে বসে আছেন। আমি বলতে চাইছি, আপনি গালে হাত দিচ্ছেন, কিন্তু কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও কোনদিন গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাবছেন, যিনি, যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো, তোমার কোনো চিন্তা নেই। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কৃষ্ণমণ্ডল, আর গাইতে গাইতে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথের কৃপা পেতে গেলে কিছু করতে হবে। সবাই মিলে হাততালি দিয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জগন্নাথ ধনী মায়েরা, নয়ন জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ। কমিটির যারা আছেন, আসতে কমিটির যারা আছেন, তারা কি শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন, আসতে শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন বলেছিলেন? আমি প্রথমে এসে বললাম ফাঁকা ফাঁকা কেন, সব জায়গায় এত ভিড় হয়, ফাঁকা কেন? এখন দেখছি আসর পরিপূর্ণ, মানে আপনার 9টায় টাইম দিয়ে বসে আছেন। কি করবেন, উপায় নেই, ওনাদের 1 ঘন্টা কমে গেল, কি করবেন? সবাই মিলে মায়েরা, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বাবা এই দিকে তাকাবেন, দেখুন চাওয়াটা দেখুন। আপনারা জগন্নাথ মন্দিরে কে কে গেছেন হাত তুলুন, নামান। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, জোরে বলুন। গোল, গোল নাকি? এই দেখেন জগন্নাথের চোখের পাতা আছে? জোরে বলুন। হ্যাঁ বাবা, চোখের পাতা আছে? নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের চোখ গোল সমান কেন? একটাই কারণ, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, আপনি গেলেও যা, আমি গেলেও তা, জগন্নাথের কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল এমন জিনিস চাইলো যা আপনারা চান না। ও মায়েরা, আমি একবার জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, দেখছি 2-4 জন বলছে জগন্নাথ, বলে কি ছেলে চাকরি পাবো পাবো করছি, যেন একবার পেয়ে যাই, তারপর দেখো তোমায় কি করি।
যিনি জগতের না তার কাছে কিছু করার জন্য যাচ্ছে, উনি বলছে দেখো তোমার কি করি, চাকরি না পেলে তোমার কিছুই করতে পারবো না, চাকরি পেলে দেখো তোমার কি করতে পারবো। কত আমাদের লজ্জা বলুন তো, ভগবানের মন্দিরে গিয়ে বলি। কৃষ্ণমণ্ডল কি বলছে দেখুন, যেটা আপনারা বলতে পারেন নাই। ওগো জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি? ওগো জগন্নাথ, তোমার হাতে নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? তোমার তো পা নাই তুমি দেবে কি? এত বড় কথা কে বলতে পারে? ভগবানের সঙ্গে যে পাক্কা সম্বন্ধ তৈরি করতে পারে। আপনি আমাকে জোরালো কথা শোনাতে পারেন কখন? যখন আপনার সঙ্গে গভীর সম্পর্ক থাকবে। এমনি এমনি সম্পর্ক না রাখলে বলা যায় না। তাই কি বলছে, তোমার কাছে চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো? তোমার হাত নাই তুমি দেবে কি? ওগো জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? তোমার তো পা নাই তুমি দেবে কি? প্রশ্ন করলো কে? কৃষ্ণমণ্ডল। উত্তর দিচ্ছে কে? জগন্নাথ আকাশবাণী করে বলছে, ওরে কৃষ্ণমণ্ডল শুনে রাখ, আমার হাত নাই, এ হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। কর্ম করার জন্য। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলি। আমার যা নাই আমি তোকে তাই দিয়ে দিলাম, তোরা আমার ভজনা কর। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, তুমি যাই বলো আর নাই বলো, লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু ওগো জগন্নাথ, আমি তোমার কাছে এমন জিনিস চাইবো জগতের কেউ চাই না। আমি গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না, টাকা চাইবো না। ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো জানো? আমার যা থাক আর না থাক একটা জিনিস নাই। আমার স্ত্রী বারবার কাঁদে, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে হরি। ওগো কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এতদিন জগন্নাথ মন্দিরে গেলেন, কিছু মনে করবেন না মায়েরা। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, ভালো করে তাকিয়ে দেখবেন, উনানের উপরে একটা হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি। আশ্চর্য হবেন, আমরা ভাবি কি প্রথম হাঁড়িতে প্রথমে রান্না হবে, তারপর শেষে। কিন্তু আশ্চর্য ঘটনা এইটাই যে সব চাইতে ওপরের হাঁড়িটা প্রথমে রান্না হয়, তারপর নিচে 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 করে শেষে নিচেরটা হয়। এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। জগন্নাথ মন্দিরে কোনো চাপা কলের জল ব্যবহার করা হয় না, দেখবেন ইন্দারার জল ব্যবহার করা হয়। কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, শিলনোড়াতে যে আপনারা বাটেন, আগে বাটতেন সেই মশলাই ব্যবহার করা যায়। এই জগন্নাথের বিরাট মাহাত্ম্য আছে, যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেক সময় বেড়ে যাবে। শুধু টাচ দিয়ে গেলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলল, আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি আজকে ঝিঙ্কির হাটে এসে এইটাই বলে গেলাম আপনাদের হরিবাসরে যতজন কীর্তন শুনতে এসছেন, প্রভুর কাছে প্রার্থনা করলাম আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। প্রশ্ন করলেন, প্রদীপবাবু ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না, ডাক্তার ছেলে চাইলেন না, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আমি কেন চাইলাম মায়েরা, ভালো করে শুনে নেবেন। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দেয়া। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়? কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। তাই আমি চাইবো আমাদের প্রত্যেকটা হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক।